অনেক শ্বশুরবাড়ি আছে ছেলের বউর বাপের বাড়ি থেকে কোনো মেহমান আসলে তারা সহ্যই করতে পারে না, দেখতেই পারে না। আসলেও চোখ মুখ কালো করে থাকে, মনে হচ্ছে যে তারা তাদেরকে সহ্যই করতে পারছে না। অনেক মেয়ের শ্বশুরবাড়ি আছে যেখানে তাদের বাবা মা একবেলা যে খেয়েও আসতে পারে না। কখনোই তো আমার রান্নাঘরে এতগুলো মানুষ আপনারা দেখেনি নাই একসাথে রান্না করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে তো ঈদের পরের দিন, আর আজকে হচ্ছে হঠাৎ করে আমার ভাই আর ভাবি, আমার বান্ধবী, ওরা বলতেছিল এখনই আসবে। এখন হচ্ছে একদম বিকাল, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। ওরা হুট করে আসতেছিল। আবার আসার আগে একটু ফোন দিয়েছিল, কারণ আমরা যদি আবার বাসায় না থাকি, বাহিরে ঘুরতে যাই, আর আমরা তো বাসায় ছিলাম। ওরা যেহেতু হুট করে আসছিল, আর ওদের জন্য কিন্তু আমি ওরকম কিছুই আয়োজন করতে পারি নাই। তো সিম্পলি আমি যে খাবারগুলো আগে থেকেই আমার রান্না করা ছিল সেগুলাই কিন্তু আমি ওদেরকে দিচ্ছিলাম। ওরা যেহেতু এখন আসছে, প্রথমেই তো ওদের জন্য এখানে একটা জুস বানাইতেছিলাম। তরমুজটা যেহেতু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, ওই তরমুজের জুসটাই কিন্তু বানাচ্ছিলাম। আর এই তো তরমুজের জুসটা বানাইলাম, আর এই ঠান্ডা ঠান্ডা জুসটা কিন্তু এখন সবাইকে দিলাম। আর এই তো সবাই খেয়ে বলতেছিল তরমুজের জুসটা অনেক ভালো হয়েছিল। কিছু কিছু মানুষ আছে যারা বাবার বাড়ি থেকে কোনো মানুষ আসলে তাদেরকে আপ্যায়ন করা পছন্দ করে না। তারা যদি এই জিনিসগুলা দেখে তারা একদমই খুশি হতে পারে না। নর্মালি তারা যে কোনো মানুষ যদি আসে তাদের সাথে কিন্তু ঠিকই ভালোই থাকে, কথাবার্তা বলে, কিন্তু বাবার বাড়ির মানুষ দেখলেই তারা যেন কেমন থমকে যায়, কথাই বলতে পারে না। ওরা আসছিল যে ওদের ভালো লাগছিল না, একটু গল্প গুজব করার জন্য বলতেছিল যে কিছুই করতে হবে না, আমরা শুধু তোমাকে দেখতে আইছি। আমার ছোট ভাই, আমার ভাবি, আমার বান্ধবী, আর ওরা তো একদমই আমার ক্লোজ, যাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করলো আমার কোন দিক দিয়ে সময় চলে যায় আমি কিন্তু বলতেই পারি না। আর এই তো ওরা আসছিল আর বলতেছিল কিচ্ছু করা লাগবে না, এখন খালি বসো, আমি খালি গল্প করব আর আমরা চলে যাব। তারপরেও কিন্তু আমি আর কোনো কথা শুনলাম না। আর ঈদের দিনই তো এই নিহারিটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে। নিহারি যেহেতু 3-4 বার করে জাল করতে হয়, তো এটা কিন্তু প্রেসার কুকারে আমার আগে থেকে জাল করা ছিল। এখন নিহারিটা আমি একটু বাগার দিচ্ছিলাম, যেহেতু নিহারিটা আমার আগে থেকে জাল করা ছিল। একটু পেঁয়াজ দিয়ে, একটু মশলা দিয়ে, এটার ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নিলাম। আর নিহারির সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে আমি চালের রুটি বানাইতে চাইতেছিলাম। আর এই চালগুলা কিন্তু আমার বাবা এসে দিয়ে গিয়েছিল, 1 বস্তা চাল, আর ওইটা থেকে কিন্তু চাল গুঁড়া করেছিলাম। আপনাদের ভাইয়া তো নিহারি দিয়ে চালের রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু চালটা ঘোলানোর শেষে আপনাদের ভাইয়া আবার গরম গরম যেহেতু আটা, এর জন্য মথে দিচ্ছিল। তো আপনাদের ভাইয়াই তো নর্মালি আমার সব কাজে একটু হেল্প করে। আর আজকে হেল্পের জন্য কিন্তু আমার আরো কয়টা মানুষ এসে পড়ছে। এই যে দেখেন আমার ভাবি, আমার বান্ধবী। এখন তো রুটি বানাইতাম, একা একা রুটি বানাইলে তো আমার অনেকক্ষণ টাইম লাগবে, ওদের সাথে গল্প করা হবে না। তাই তো আমার ভাবি আর আমার বান্ধবী এখানে এসে আমার সাথে কাজ করে দিচ্ছিল। আমি তো এখানে রুটি বানাচ্ছিলাম, আর এদিক দিয়ে আমার বান্ধবী ও হচ্ছে গোটারে গোল গোল করে দিচ্ছিল, আর আমার ভাবি এটাকে ভেজে দিচ্ছিল। আমরা 3 জনে মিলেই কিন্তু একসাথে কাজ করছিলাম। একসাথে থাকলে না আমরা অনেক বেশি হাসি খুশি থাকি। যতই আমাদের মনে দুঃখ কষ্ট 3 জনের মনে থাক না কেন, আমরা 3 জন একসাথে হইলে একদম সবকিছু ভুলে যাই। তখন শুধু আমরা হাসি, যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতি গুলাকে আমরা একদম সামাল দিয়ে হাসি মুখে থাকতে পারি। আমরা 3 জন একসাথে হয়ে কখন যে গল্প করতে করতে 40টা রুটি বানিয়ে ফেলছি সেটা তো আমরা ভাবতেই পারি নাই। ওই যে কথায় আছে না, একের বোঝা 10-এর লাঠি, তো আমাদের ব্যাপারটা সেরকমই হয়েছিল। আর এখানে কিন্তু কতগুলা রুটি বানানো হয়েছে দেখেছেন। আর এই রুটিগুলা, আর এখানে আমার আগে থেকে ঈদের দিনের গরুর মাংস ছিল, আর নিহারিটা নিয়ে কিন্তু এখন ওদের সবাইকে খাবারটা দিয়ে দিলাম। আর এই তো আমরা এখানে বসে বসে গল্প করে খাচ্ছিলাম। আর খাবারটা টেবিলে না খেয়ে আজকে রুমেই বসে আমরা খাচ্ছি। তো এখানে আমাদের গল্প করতে করতে অনেক সময়টাই ভালোই লাগতেছিল। এখানে আমার ভাইয়া ভাবি, আমরা 3 জনেই দেখেন আপনাদের ভাইও এখানে গল্প করছিল আর খাচ্ছিল। আর গল্প করতে করতে তো আবার মনে হলো যে না, ওদেরকে একটু কিছু দিই। আর এইখানে তো ওদেরকে আমও কেটে দিচ্ছিলাম, আর আম তো কয়েকজন খায় নাই, তাই ভাবলাম যে এটাকে জুস করে দিই। আর এই তো জুস করে নিয়ে কিন্তু ওদেরকে আবার দিয়ে দিলাম। আর এই তো এখান থেকে কিন্তু ওদেরকে দইও দিলাম, আম কেটে দিলাম, সবকিছুই কিন্তু আমি দিচ্ছিলাম। আর এই তো আমরা সবকিছু খেতে খেতে গল্প করছিলাম। আর যে যাই চোখ কালা করুক, মুখ কালা করুক, ওগুলা তো আর সবসময় দেখার সময় থাকে না, যেহেতু নিজেরাই সবকিছু করছি। তারা যেমনই করুক না কেন, আর সেগুলা নিয়ে আসলে পড়ে না থাকাটাই বেটার। তো এই তো আমরা এখানে কিন্তু অনেকক্ষণ সময় গল্প গুজব করলাম, আর অনেক বেশি মজা করলাম। আর ঈদের পরের দিনই তো ওরা আসছে, আর এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর তারপরে রাতের দিকেই তো আমার ননাস আর ননাস জামাই আসছে, এখানে আম কাটছিলাম, আর অনেক কিছুই করেছি, আর ওগুলার কিন্তু ভিডিও নেওয়া হয় নাই। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।